আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি সবাই তো চিনি আমাকে, তারপরে পড়ি মাজিদুল হক সবুজ। আমি আসলে ইংরেজি পড়ি এবং ইংরেজি পড়াই। আজকে আপনাদেরকে আমি এমন একটা তথ্য দেব, যে তথ্যটা যদি আপনারা শুনেন শুধু মজাই পাবেন না, এটা আশ্চর্য হবেন যে কিরি এই জিনিসটা আছে আমরা জানি না, এটা কেমন। আচ্ছা, বলি ফেলি। আমরা কিছু শব্দার্থ বলবো, যে শব্দার্থ ইংরেজিতে ভোকাবুলারি বলে। হ্যাঁ, আমরা জানি শব্দগুলো, কিন্তু এটির আরেকটা বিপরীত শব্দ আছে যেটা আমরা জানি না। প্রিয় দর্শক, খুবই মজাদার বিষয় আমি আপনাদেরকে শেখাবো আজকে। কথা না বলি, আমরা আসলে পর্বে চলে যাই। তো একটা পর্বের আগে একটু অনুরোধ করি, আপনারা আমার ভিডিওটা দেখা মাত্র একটু দেখবেন, আর একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন। আর কি করলে আমরা কমেন্টের মাধ্যমে আমি একটু মজা পাবো, আর শেয়ারের মাধ্যমে আপনার আরেক ভাই, আমার আরেক ভাই, আরেক বোন শিখতে পারবে। আচ্ছা, যেমন দেখেন, আমরা বলি হোয়াট। কি বলি? হোয়াট। হোয়াট মানে কি? কি। প্রিয় দর্শক, আমি অনেক ভিডিওতে বলে থাকি আসলে শব্দটা হোয়াট না, শব্দটা হইব ওয়াট। ওয়াট মানে বাংলা কি? কি। কি না? আচ্ছা, আপনি কি জানেন যে কির আরেকটি কি একটি ইংলিশ শব্দ? প্রিয় দর্শক, বুঝেন নাই মনে হয়। ওয়াট মানে কি, কি একটি ইংলিশ শব্দ। এই যে বাংলাটা, এটা একটা ইংলিশ শব্দ আছে কি। কির বাংলা হলো চাবি। কির বাংলা কি? চাবি। দেখছেন, ওয়াটের তো কি, কি মানে কি? চাবি। তাহলে আপনি একটা থেকে আরেকটা শব্দ শিখলাম। ওয়াট কি, কির একটি কি যেমন বাংলা, আর কি একটা ইংলিশ শব্দ আছে কি মানে। তো আমরা ওয়াটার তো কি, কি একটি বাংলা শব্দ যেমন কির একটি ইংলিশ শব্দ আছে, মানে কি মানে চাবি। আচ্ছা, সব আমরা স্ক্রিন থেকে লিখে নেবেন। আরেকটা ইংলিশ বলি, আমরা ফ্লাওয়ার বলি। ফ্লাওয়ার, ফ্লাওয়ারের বাংলা কি? ফুল। বাংলা যে ফ্লাওয়ারের ইংলিশ শব্দ, তার বাংলা হলো ফুল। কি ফুল কিন্তু একটা ইংলিশ শব্দ আছে, ফুল মানে বোকা। ফুল মানে কি? বোকা। তাহলে ফ্লাওয়ারের বাংলা হলো ফুল, আর ফুল মানে কি? বোকা। আচ্ছা দেখেন, কেমন একটু মজাদার বিষয়। ইংরেজির অর্থটা বাংলা, আর বাংলা এই শব্দ উচ্চারণে আরেকটা ইংলিশ শব্দ আছে। আচ্ছা, আরেকটা জায়গায় যাই। কালার মানে কি? রং। কালার মানে রং, তো সবাই জানেন। রং আরেকটি ইংলিশ শব্দ। রং মানে ভুল। রং মানে কি? তা ভুল। দেখছেন নি? এই রং করো না, কি মজাদার বিষয়। ফ্লাওয়ারের আর কালারের বাংলা হলো রং। রং এক ইংলিশ শব্দ আছে, রং মানে কি? ভুল। আচ্ছা, ফিশ অর্থ কি? ফিশ অর্থ কি? মাছ বা মাছ। আমরা মাছ বলি। মাছ একটি ইংলিশ শব্দ আছে, মাছ মানে প্রচুর। মাছ মানে কি? প্রচুর। দেখছেন নি কারবারটা কি? মাছ মানে প্রচুর। তো ফিশ অর্থ মাছ, আবার মাছ একটা ইংলিশ শব্দ আছে, মাছ মানে প্রচুর। আচ্ছা, প্রফিট মানে কি? প্রফিট লাভ। আমরা বলি লাভ লোকসান। প্রফিট মানে কি? লাভ। আমরা সবাই জানি প্রফিট করছো কেমন, মানে লাভ করছো কেমন রে। প্রফিট মানে লাভ। লাভ একটা ইংলিশ শব্দ আছে, লাভ মানে ভালোবাসা। লাভ মানে ভালোবাসা। দেখছেন নি ব্যাপারটা কি? আসলে আমরা অনেক জানি না। আচ্ছা, আরেকটা কই, টাইগার মানে কি? টাইগার মানে কি? বাঘ। সবাই জানি বাঘ কিন্তু একটা বাংলা শব্দ, এটা আবার এই উচ্চারণ একটা ইংলিশ শব্দ আছে, বাঘ কন। বাঘ মানে পোকা। বাঘ মানে কি? পোকা। ইগ মানে কি? ডিম। এটা ইগ বা এগ, ডিম। এই ডিমের আরেকটা ইংলিশ শব্দ আছে, ডিম মানে অস্পষ্ট। আমরা বলি না, ব্যাপারটা বুঝতে পারতেছি না, ঝাপসা লাগে। এটা কি বলে? ডিম মানে অস্পষ্ট। কি বলে? অস্পষ্ট। বা লেখার আছে এই কি, এটা অস্পষ্ট দেখতেছি না, এটার ইংলিশে বলে ডিম। কি বলে? ডিম। স্ক্রিন থেকে তো দেখতেছি নি, লিখে নেবেন, আবার চেক করে নেবেন ডিকশনারিতে ঠিক আছে কিনা। আচ্ছা, ব্রিক মানে কি? ইট। ব্রিক মানে কি? ইট। কি? ইট একটি বাংলা, ইট একটি ইংলিশ শব্দ আছে, সবাই জানেন। ইট মানে কি? খাওয়া দাওয়া। খাওয়া। ইট মানে কি? খাওয়া। আবার বলি, ব্রিক মানে কি? ইট একটি ইংলিশ শব্দ, বাংলা যেমন উচ্চারণ ইংলিশ শব্দ আছে, ইট মানে কি? খাওয়া। আচ্ছা, সিস্টার মানে কি? সিস্টার মানে বোন। আমরা যে বোন রে, বাংলা শৈলা ভাষা বোন রে কি বলি? সিস্টার। বোন। এই বোন একটি ইংলিশ শব্দ আছে, বোন মানে কি? তা হার। বোন মানে কি? হার। দেখছেন প্রিয় দর্শক, বিষয়টা কি? তা খুব মজাদার বিষয়।
আচ্ছা সিস্টার মানে কি? বোন। বোন একটি ইংলিশ শব্দ আছে, এটা বাংলা কি? হার। আচ্ছা সুইট মানে কি? মিষ্টি। আবার বলো। মিষ্টি। আমরা সবাই জানি ব্যাপারটা সুইট, মিষ্টি। মিষ্টি একটি ইংলিশ শব্দ আছে মিষ্টি। মিষ্টি মানে কুয়াশাচ্ছন্ন। কুয়াশাচ্ছন্ন। হ্যাঁ কুয়াশাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন। বাস আরেকটা ইংলিশ আবার বলি, সুইট মানে মিষ্টি, মিষ্টি মানে কুয়াশাচ্ছন্ন। মিষ্টি একটা ইংলিশ শব্দ, কুয়াশাচ্ছন্ন। আচ্ছা চেস্ট মানে কি? চেস্ট বুক। বুক। বুকের বাংলা তো জানেন নয় সবাই, বুক মানে কি? বই। দেখছেন চেস্ট মানে বুক, এটা একটা ইংলিশ শব্দ আছে, তার মানে কি? বই। প্রিয় দর্শক আশা করি মজা পাইছেন। তবে আমার কথা হলো আমার সাথে থাকবেন, মজাদার ইংরেজি শিখতে পারবেন। তাহলে আজকে আসি, আবার আরেকটি ভিডিও নিয়ে অন্যদিন দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।